হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম তোমাদের মাঝে। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো ভিডিও টপিকটা কি। মূল আলোচনায় চলে গেলাম। আজকে হলো শুক্রবার, ছুটির দিন, তাই বাচ্চারা বায়না ধরলো তারা পিকনিক করবে চাল ডাল দিয়ে, এবং পাশের কোনা থেকে চাল ডাল কানেক্ট করে আমাদের কোনায় আসছে চাল ডাল নেওয়ার জন্য। তাই মধ্যে জিজ্ঞাসা করছে, দেখি কতগুলো চাল তোমরা উঠেছো। তখন ওরা আমাকে দেখালো এতগুলো চাল উঠেছে, আমাকেও দিতে হবে। তাই আমি ওদেরকে দিলাম, যেহেতু ওরা ছোটো, কাটাকাটি করতে পারবে না। তাই পাশে আমাদের বাড়িতে ছোটো কাকু ওদেরকে কাটাকাটি এবং প্লাস রান্না দুটোই করে দেবে বললো। তাই সে কাটাকাটি করে রান্নার জন্য চলে গেল চুলার পাড়। যেহেতু আমরা মাটির চুলা রান্না করি, মাটির চুলা রান্নাটা খুব সুস্বাদু হয়ে থাকে, তাই আপনাদের দেখাচ্ছি। আমরা লাড়কিটা এখন ধরিয়ে নিলাম। লাড়কিটা ধরার পর একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে কুটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পরের এর মধ্যে পরিমাণ মতো একটু তেল অ্যাড করে দেবো। তেলটা দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে। ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আরও একটি কথা ভিডিওর মাঝে আপনাদের বলি, যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে আরও উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। পেঁয়াজটা এখন ভালো করে ভাজাভাজি করলাম। যখন বাদামি কালার হয়ে আসছে তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পর সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে কিছুটাক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা ভালো করে ভাজা করতে হবে। এরপর একটুখানি রাঁধুনির মুখটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আমাদের ধুয়ে রাখা চাল এবং আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম, এবং দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে চালটা ভালোভাবে মিশে যায়। মশলার সাথে চালটা মিশে যাওয়ার পর এর মধ্যে আমরা পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা বলক আসার পর এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এর মধ্যে কিছুটা জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য এটাকে আমরা দমে দিয়ে দিলাম। দমে দেওয়ার পর ফাইনাল খিচুড়ির লুকটা দেখে খুব সুস্বাদু ঘ্রাণ ছুটেছে। আর মজাদার খিচুড়িটা এখন আমরা খেতে চলে যাবে। তার আগে আমরা ডিম ভাজবো। ডিমের প্রসেসিংটা করলাম। পেঁয়াজ মরিচ কেটে 3টি ডিম ছিল, 3টা ডিম আমরা এভাবে ভালো মতো এখানে গুলিয়ে নিলাম। তারপরে এক এক করে ডিমগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো ভেজে নিলাম। 3টা ডিম ভাজার পরে আমরা আসলে ফাইনাল প্রসেসিংয়ে চললাম। যেহেতু এটার মধ্যে কালি ছিল, পাতিলের তলায় মাটির চুলা রান্না করছি, তাই আমরা একটা বলে খাবারটা বেড়ে খুব আনন্দ লাগছিল। যখন বাচ্চাদের খাবারগুলো দিচ্ছিলাম, ওরা সবাই অপেক্ষা করছিল খাবারের জন্য। এক এক করে প্লেটে ভাত এবং এক এক করে প্লেটে খিচুড়ি এবং ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ওরা খেয়ে খুব মজা পেয়েছে বলছিল আমাকে। এটাই হচ্ছে গ্রামীণ জীবন। গ্রামীণ জীবনগুলো খুব সুন্দর হয়ে থাকে। অট্টালিকা শহরে অট্টালিকার মতো আটকা জায়গা না, গ্রামীণের বাচ্চারা খুব সুন্দর মতো বাঁচতে পারে। গুড বাই।